হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভীষণ ভালো আছেন। আর এই গরমে কিন্তু আজকে আমি ভীষণ মজাদার একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। বিশেষ করে এই গরমের ভিতরে কিন্তু আমাদের ঠান্ডা ঠান্ডা জিনিস হলে কার না ভালো লাগে। ছোট বাচ্চারাও কিন্তু অনেক সময় গরমের ভিতর আইসক্রিম খেতে খুব বায়না করে। তো আপনি বাজার থেকে কেনা আইসক্রিমের বদলে ঘরের বসে কিন্তু নিজের হাতে ভীষণ সুন্দরভাবে মাত্র দুধ চিনি দিয়েই কিন্তু আপনি ভীষণ সুন্দরভাবে এই আইসক্রিমগুলো তৈরি করে নিতে পারেন, যে জন্য বাইরে আপনাকে যেতে হবে না। আর এই আইসক্রিমগুলো বানানোর জন্য আমি এখানে হাফ কেজি পরিমাণ দুধ আগে জাল করে নিয়েছি। আমি এটাকে কিন্তু খুব ভালো করে জাল করে আগেই কমিয়ে রেখেছিলাম। এরপর এর মধ্যে আমি আবারও একটি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার ফলে এটার ফ্লেভারটা কিন্তু আরও অনেক বেশি ভালো লাগবে। তো আমি দুধটা দিয়ে নেড়ে চেড়ে নেব। এবার দুধটাকে এটাকে আবার কিছুক্ষণ ভালোভাবে জাল করে নিয়েছি। তো এরপর আমি অন্য একটি পাত্রে হাফ কাপের মতো এখানে চিনি দিয়ে দিব। মিষ্টিটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নিতে পারেন। তারপর এর মধ্যে আমি অল্প কিছুটা পানি দিয়ে নেড়ে চেড়ে একটা ক্যারামেল তৈরি করে নিচ্ছি। চিনিটা যখন পানি দেবে এটা কিন্তু ফুটতে শুরু করবে। এটা কিন্তু ফুটতে শুরু করবে আর কিছুক্ষণের মধ্যে এটা খুব সুন্দর একটা কিন্তু কালার চলে আসবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন ক্যারামেলটাকে আমি বারবার নেড়ে চেড়ে নিচ্ছি, নাহলে এটা দেখা যাবে এক সাইড থেকে কিন্তু পড়ে যেতে পারে। তাই আমি সব সাইড থেকে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এটা কিন্তু আস্তে আস্তে করে একটা লালচে কালার চলে আসছে। আর তখনই কিন্তু দুধগুলোকে দিয়ে দিতে হবে এর মধ্যে। এর মধ্যে কিন্তু আমি আমার প্রয়োজন অনুযায়ী মিষ্টিটা দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের চিনিটা প্রয়োজন মতো দিয়ে কম বেশি বাড়িয়ে নিতে পারেন। তো এরপর আমি এটাকে আবারও জাল করে নিচ্ছি এবং সব সাইড থেকে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছে, যেন নিচে দিয়ে লেগে না যায়। অল্প কিছুক্ষণ জাল করার মধ্যে দেখা যাবে এটা কিন্তু বলক চলে আসবে। তো এবার আমি আরও কিছুক্ষণ এই দুধটাকে জাল করে নিচ্ছি। তো এটা জাল করা হয়ে গেলে আমি এই দুধটাকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। আর একটা আইসক্রিমের মড নিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি এবার ঠান্ডা করা দুধটাকে অল্প অল্প করে ঢেলে দিচ্ছি। এটা কিন্তু পুরো মুখ ভর্তি করে দুধটা দেওয়া যাবে না, তাহলে দেখা যাবে যে কাঠি দেওয়ার পর এটা বের হয়ে আসতে পারে। তো আমি এই দুধটাকে প্রত্যেকটা মোটের মধ্যে দিয়ে দিচ্ছি। আরও আমি অল্প কিছুটা ফাঁকা রেখেছি, এর কারণে এর মধ্যে আমি কিছুটা বিস্কিটের গুঁড়ো দিব, তাহলে কিন্তু খেতে আরও অনেক বেশি ভালো লাগবে। তো দেখতে পাচ্ছেন আমি কিছুটা কিন্তু বিস্কিটের গুঁড়ো আগে করে নিয়েছিলাম। দেখতে পাচ্ছেন এটা টোস্ট বিস্কিটের গুঁড়ো। তো এগুলোকে আমি একটা চামচ দিয়ে এবার অল্প অল্প করে প্রত্যেকটা মোটের মধ্যে দিয়ে দেব। এটা চাইলে কিন্তু আপনি স্কিপ করতে পারেন, কিন্তু একটু বেশি টেস্ট বাড়ানোর জন্য কিন্তু আপনি এটা দিতে পারেন। এটা ফ্লেভার আর খেতে কিন্তু দুটোই খুব ভালো লাগবে। তো দেখতে পাচ্ছেন আমি এবারে বিস্কিটের গুঁড়োগুলোকে প্রত্যেকটা আইসক্রিমের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এবার কিন্তু এগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি যে মোটের ঢাকনাটা ছিল আইসক্রিমের, সেই ঢাকনাটা মধ্যে দিয়ে দিচ্ছি বা কাঠিটা। এটা কিন্তু কেউ চাইলে এরকম শুধু কাঠিও ব্যবহার করতে পারেন। তো আমি প্রত্যেকটার মধ্যে একটি একটি করে কাঠিগুলোকে দিয়ে দিচ্ছি এবং পুরো ওভারনাইট এগুলোকে আমি এবার ডিপ ফ্রিজে রেখে দেবো, বা কেউ কিন্তু 12 ঘন্টাও রাখতে পারেন। তো এবার আমি চলে এসেছি, আমার আইসক্রিমটা কিন্তু অলরেডি জমে গিয়েছে। আর এটা ছোটানোর জন্য এমন একটি পাত্রে কিছুটা পানি নিয়ে নিয়েছি। আর এবার এই আইসক্রিমের মোলটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু খুব বেশি পানি দেওয়া যাবে না, অল্প কিছুটা বা অর্ধেক পরিমাণ পানি আপনি এখানে ব্যবহার করবেন। তো অল্প কিছুক্ষণের মধ্যেই দেখা যাবে এটা কিন্তু ছুটে যাবে, খুব বেশিক্ষণও রাখা যাবে না, তাহলে কিন্তু ভিতরে গলে যেতে পারে। তো এবার দেখতে পাচ্ছেন আমি অল্প কিছুটা হালকা আলতো হাতে চাপ দিয়ে কিন্তু এটাকে উঠিয়ে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন ভীষণ সুন্দরভাবে কিন্তু আইসক্রিমটা হয়ে গেছে। এটা বেশি নাড়াচাড়া করে বা বেশিক্ষণ পানিতে রাখলে কিন্তু গলে যাবে, উঠবে না। তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা আইসক্রিমই কিন্তু ভীষণ ভীষণ সুন্দর হয়েছে। আপনি ঘরে বসেই কিন্তু বাচ্চাদের জন্য বা বড়দের জন্য এই গরমের ভিতর ঠান্ডা ঠান্ডা এই দুধ আইসক্রিমগুলো বানিয়ে নিতে পারবেন, যেটা পরিবারের সবাই অনেক অনেক বেশি পছন্দ করে। তো
তো বন্ধুরা দেখা হবে আবার নতুন ভিডিওতে। আল্লাহ হাফিজ।